মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। শ্যামলী সম্পর্কে একটা বাজে কথা বলে তো জিভ টেনে ছেড়ে দেবো আমি। দেখছেন আপনার সামনে কোর্টে দাঁড়িয়ে কিরকম কথা বলছে, তাহলে কোর্টের বাইরে কি বলতে পারে? ধর্মবতার এরকম একজন অপরাধীকে কোনোভাবেই ছাড়া উচিত না। এই তিনজন এমন ঘৃণ্য অপরাধ করেছে যে এই অনিকেত মল্লিক, শ্যামলী মালাকার এবং মন্দার চৌধুরী, এই তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। মহেশ্বর, এটা কি হচ্ছে? সমস্ত কিছু যে ঘেটে যাচ্ছে। এত কষ্ট করে প্রমাণ জোগাড় করলাম, তাও কি স্যারকে ছাড়িয়ে নিয়ে যেতে পারবো না? সহায় হও মহেশ্বর, সহায় হও। কেন পালিয়েছিলেন আপনি সেদিন? অরুণাভ ভৌমিককে কেন ভয় দেখিয়েছিলেন বলুন। তোর কি করতাম? আর অন্য কোনো উপায় তো ছিল না। আরে লোকে আমায় গুন্ডা বলে, এই শয়তানটার মুখ থেকে সত্যিটা বার করার জন্য আর তো অন্য কোনো উপায় রাখেনিও। একদম একদম মহামান্য আদালত, আমি বলছি উনি যেটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। অরুণাভ ভৌমিক সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। এই সমস্ত কিছু এই অরুণাভ ভৌমিকই করেছে, মন্দার কিচ্ছু করেনি। জজ সাহেব, আমি নিজে বলছি ও নির্দোষ, ও কিচ্ছু করেনি। দেখুন শ্যামলী দেবী, কোর্ট কারুর মুখের কথায় বিশ্বাস করে না। কোর্টে প্রমাণই শেষ কথা। ধর্মবতার, আমি এই কোর্টে দাঁড়িয়ে সবার সামনে বলছি, অনিকেত মল্লিক, এই অনিকেত মল্লিক কিঞ্জলকে মারার প্ল্যান করেছিল। আর এই মন্দারকে দিয়ে সায়ন্তনকে খুন করা হয়েছে। সায়ন্তন আর বেঁচে নেই ধর্মবতার। হ্যাঁ, আমি ওখানে স্বীকার করেছি, কারণ আমাকে ভয় দেখিয়ে মিথ্যে কথা বলানো হয়েছে। মিথ্যে। অরুণাভ ভৌমিক মিথ্যে কথা বলছে মাই লর্ড। রোহিণী দিদি একদম ঠিক সময় এসে গেছে বাবা। মাই গড, এই লোকটা এখানে কি করে এলো? এবার কি হবে? ওকে সব বলে দিয়েছে নাকি? এত দূর বেঁচে এসে আমি ফেসে যাব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।